হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়বো হলো ক্লাস 2 এর পেজ নাম্বার 14। গত 2টা বা 3টা ক্লাসে আমরা এফ থেকে যেই পর্যন্ত যে লেটারগুলো ছিল সেগুলো দিয়ে আমরা কতগুলো শব্দ শিখছিলাম। তো আজকে ওই শব্দগুলো আরেকটু ভালোভাবে শিখবো এবং দেখি এই শব্দগুলো দিয়ে আর কি করা যায়। তো চলো, এই পেজটা পড়ার পূর্বে প্রত্যেকবারের মতো আমরা ওয়ার্ড মিনিংগুলো সবচেয়ে আগে শিখে নিব। আমার সাথে সাথে অবশ্যই প্র্যাকটিস করবা এবং কারা কারা প্র্যাকটিস করছো কমেন্টে সেটা জানাও। আমি কিন্তু কমেন্টের উত্তর করি সব সময়, ঠিক আছে? আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও তোমার বন্ধুর কাছে। ফিশ মানে মাছ, ফিশ মানে মাছ। জুট মানে পাট, জুট মানে পাট। হেন মানে মুরগি, হেন মানে মুরগি। আইল্যান্ড মানে দ্বীপ। আইল্যান্ডের এখানে এসটা উচ্চারিত হবে না, এটাকে ইংরেজিতে কি বলে? সাইলেন্ট লেটার। এই এসটা এই শব্দের মধ্যে সাইলেন্ট এস, এটা নিঃশব্দ, এটার কোনো শব্দ আমরা উচ্চারণ করব না। বুঝতে পারছো? তুমি একটু মনে রাখো, বড় ক্লাসে উঠলে আরও বেশি শিখতে পারবা। গোট মানে ছাগল, গোট মানে ছাগল। ইনসেক্টস মানে পোকামাকড়, ইনসেক্টস মানে পোকামাকড়। গার্লিক মানে রসুন, গার্লিক মানে রসুন। ফ্রগ মানে ব্যাং, ফ্রগ মানে ব্যাং। আমার সাথে প্র্যাকটিস করতেছো? অবশ্যই করবা এবং বাড়িতে খাতায়গুলো লিখে ফেলবা। জাগ মানে জগ, জাগ মানে জগ। হানি মানে মধু, হানি মানে মধু। আমার সাথে প্র্যাকটিস করছো? ভিডিওটা টেনে পেছন দিকে যাও, সেখান থেকে আবার প্র্যাকটিস করো। এভাবে 3বার বা 4বার অথবা 5বার প্র্যাকটিস করে ফেলবা, খাতায় লিখে ফেলবা। দেখো, ইতে কি বলছে? রিড অ্যান্ড ম্যাচ মানে পড়ো আর মেলাও। সার্কেল ইয়োর ফেভারিট অ্যানিমাল অথবা অ্যানিমালস, তোমার প্রিয় পশু, পশুর উপরে একটা বৃত্ত দিতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, অর্থাৎ তোমার প্রিয় প্রাণীকে বৃত্ত দিবা। তাহলে মেলায় চলো। ফিশ, কোথায় ফিশ আছে? এই যে ফিশ। আমি উত্তর নিচে দিয়ে দিছি, বাট উত্তর দেখার আগে আমার সাথে সাথে আগে প্র্যাকটিস করে নাও। জুট, কোথায় আছে জুট বলো? এই যে, কারা কারা পারতেছো কমেন্ট করো তো, যে স্যার আমি খুঁজে পাচ্ছি, দেখি কে কে পারে। হেন, কোথায় হেন আছে? এই যে হেন। আইল্যান্ড, কোথায় আইল্যান্ড আছে বলো তো? এই যে আইল্যান্ড আছে। গোট, কোথায় আছে? এই যে গোট। ইনসেক্টস, কোথায় আছে? এই যে আছে। গার্লিক, কোথায় গার্লিক আছে? এই গার্লিক। ফ্রগ, ফ্রগ কোথায় আছে বলো তো? এই যে ফ্রগ। জাগ, কোথায় জাগ আছে? এই যে জাগ। হানি, কোথায় হানি আছে? এই হলো হানি, জারের মধ্যে। কারা কারা পারছো তারা কমেন্ট করো যে স্যার আমি পারছি। দেখো, আমি এখানে উত্তরগুলো তোমার দিয়ে দিছি। যারা পারো নাই তারা এখান থেকে দেখে নাও। আর ফেভারিট অ্যানিমালের উপরে যে গোল্লা দিতে বলছিল, আমি এখানে চিকেনের উপরে গোল্লা দিয়ে দিছি। তোমার যদি ফিশ হয় তাহলে ফিশকে গোল্লা দিবা, তোমার যদি গোট হয় তাহলে গোটকে গোল্লা দিবা, তোমার ফ্রগ হলে ফ্রগকে গোল্লা দিবা। আবার কেউ এই হানির উপর গোল্লা দিও না, বলছে প্রাণীর উপরে। বুঝতে পারছো? এটা কিন্তু প্রাণী না, এই জুটও প্রাণী না, হানিও প্রাণী না। তুমি আবার গার্লিককে কেউ দিও না, আইল্যান্ডকেও দিবা না, জাককেও দিবা না, ঠিক আছে? আচ্ছা, একটা কুইজ আছে তোমাদের জন্য আজকে। বলো তো এইখানে কয়টা প্রাণী আছে? দেখি কে কে পারো। তোমাদের জন্য কুইজ, কমেন্ট করো। সাবস্ক্রাইব না করে থাকলে এখনও সাবস্ক্রাইবটা করে দাও। দেখো, এফ নাম্বারে বলছে রাইট দ্য নেমস, নাম লিখতে বলছে। অফ দ্য পিকচার, এই ছবিগুলোর নাম এর নিচে নিচে লিখতে বলছে। বলো তো এটার নাম কি? এইটার নাম কি? এইটার নাম, এইটা, আবার এইটা। এগুলোর নাম কি তুমি পারতেছো? ভিডিওটা পজ করে নিজে একবার বলে ফেলো তো। যারা পারবা তারা কমেন্ট করে জানাও, আর যারা পারবা না তারা আমার সাথে প্র্যাকটিস করো। দেখো, এইটা ছিল কি? হানি, এই যে লিখে দিছি। এটা কি? আইল্যান্ড, এই যে লিখে দিছি। এটা কি? ফ্রগ, এই যে লিখে দিছি। এটা কি? জুট, লিখে দিছি। এটা হলো গার্লিক, এটাও আমি লিখে দিছি। যারা পারছো তারা তো কমেন্ট করে জানাইছো, যারা পারো নাই তারাও ভবিষ্যতে আরও ভালো করে ট্রাই করবা যাতে আরও ভালো পারো। এখন দেখি আর কি বলছে। প্লে দ্য গেম ইন গ্রুপস, দলবদ্ধভাবে একটা খেলা খেলতে বলছে। খেলা খেলতে তো আমার অনেক মজা লাগে, তোমার কেমন লাগে? এভরি স্টুডেন্ট টেক্স ইন হ্যান্ড, প্রত্যেকটা ছাত্রছাত্রী এরকম হাত ধরে ধরে মানে হাতে একটা লেটার কার্ড নিয়ে দাঁড়াবে, অথবা উডেন অথবা প্লাস্টিকের লেটার নিয়ে দাঁড়াবে।
স্ট্যান্ড ইন এ লাইন, একটা লাইনে দাঁড়াবে, একজনের পাশে আরেকজন, আরেকজনের পাশে আরেকজন, এরকম, এই যে এরকমভাবে দাঁড়াবা। অ্যান্ড শো ইউর লেটার্স, তোমার লেটারগুলো দেখাবা এবং ওয়ার্ড তৈরি করবা। কী কী ওয়ার্ড তৈরি করবা? ফ্রগ, ইনসেক্টস, গোট, হ্যান, এগুলো তৈরি করতে হবে। ওকে, মেক দ্য দেন মেক দ্য অ্যানিমালস সাউন্ড, তারপরে দ্যাট অ্যানিমাল সাউন্ড, ওই প্রাণীর সাউন্ডটাও তোমাকে করতে হবে এবং মুভমেন্টটাও তোমাকে দেখাতে হবে। ধরো ফ্রগ, ফ্রগের কীরকমভাবে ডাকে ভুলে গেছি আমি, কারা কারা ফ্রগের ডাক পারো একটু কমেন্ট করো তো। ফ্রগের মতো করে শব্দ করবা, আর ফ্রগ যেভাবে নাড়াচাড়া করে সেভাবে নাড়াচাড়া করবা, ঠিক আছে? বাড়িতে বিছানার উপর করবা, আবার ফ্লোরের উপরে করো না, অথবা মাটির উপরে করো না, বুঝতে পারছো? আমি এটাকে দেখাচ্ছি কীরকম। ধরো তোমরা এরকম দাঁড়াইছো, আমি একটা ওয়ার্ড তৈরি করছি গোট, এই যেভাবে দাঁড়ায়া করবা, তখন গোট কীরকম সাউন্ড করে, এরকমভাবে সাউন্ড করবা, আর তোমরা এভাবে সাজিয়ে দাঁড়াবা, ঠিক আছে? এইভাবে তোমার এই যে লেটারগুলো দিয়ে দিয়ে করবা। এই প্র্যাকটিসটা তুমি বাড়িতে করতে, একা একা করতে সমস্যা হবে, তোমার আম্মুকে সাথে লাগবে। তুমি এই যে এইভাবে খাতাগুলো টুকরা টুকরা করে, মানে অনেকগুলো পেজ টুকরা টুকরা করে তার উপরে ওয়ার্ডগুলো তোমার আম্মু যদি লিখে দেয় অথবা তুমি লেখো, এরপরে তুমি সেগুলো একটার পর একটা টেবিলে মিলায় তোমার আম্মুকে দেখাইতে পারো যে আমি এগুলো দিয়ে ওয়ার্ড তৈরি করতে পারি, বুঝতে পারছো? কারণ তোমার বাড়িতে তো এত লোক নাই, তোমার স্কুলে হয়তো তোমার টিচার চাইলে তোমাদের দিয়ে এটাকে প্র্যাকটিস করাতে পারেন। ওকে, তো ভিডিওটা কেমন লাগলো? এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর তোমরা বেশি বেশি শেয়ার করো। ভালো থেকো সবাই।